হ্যালো, ওয়েলকাম টু লং বুল চ্যানেল। সো আজকে আমরা অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক কন্টিনিউশন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। আমাদের কন্টিনিউশন প্যাটার্নের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে থার্স্ট লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই অ্যাডভান্স কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের টোটাল 7টা ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করব। আজকে তার প্রথম ক্যান্ডেল হচ্ছে থার্স্ট লাইন প্যাটার্ন। থার্স্ট লাইন প্যাটার্ন কী? থার্স্ট লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত একটি মোমেন্টাম বেসড কন্টিনিউশন প্যাটার্ন, যা শর্ট টার্ম ট্রেন্ড ডাইরেকশন নির্ধারণে সাহায্য করে। এটি সাধারণত শার্প ইম্পালসিভ মুভের পর তৈরি হয়, যেখানে একটি বা একাধিক ক্যান্ডেলের ধারাবাহিক একই দিকে মুভ করে, সাধারণত বড় বডি সহ তুলনামূলক কম উইক নিয়ে গঠিত হয়। মানে এক একটা ক্যান্ডেল মারুবুজু টাইপস ক্যান্ডেল হবে। তো এরপরে যদি আমরা যাই থার্স্ট লাইন ক্যান্ডেলসের গঠনের শর্তসমূহ, বিগ বডি মারুবুজুর যেরকম থাকে, মারুবুজু ক্যান্ডেল যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন এটা একদম বেসিক ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল যার বিগ বডি থাকে, কোনো উইক থাকে না, তাকে মারুবুজু ক্যান্ডেল বলে। আর এখানে কি বলছে? বিগ বডি থাকবে, রিয়েল বডি বড় হবে, ওপেন ক্লোজের পার্থক্য বড় হবে, অর্থাৎ প্রাইস মুভ হয়েছে অনেক দূরত্বে, হেজিটেশন কম ছিল। ছোট উইক বা উইক নেই, ক্যান্ডেলের উইক বা শ্যাডো ছোট বা একদম না থাকাই উত্তম। এর মানে বায়ার্স সেলার্স, যদি বুলিশ থাকে তাহলে বায়ার্স, আর যদি ডাউন ট্রেন থাকে তাহলে সেলার্স ছিল ডোমিনেটেড, প্রাইসকে চেপে ধরেছে, মানে বিগ প্লেয়াররা সেখানে অ্যাক্টিভ রয়েছে। আর উইক বড় হলে থার্স্টের শক্তি দুর্বল ধরে নেওয়া যায়। থার্স্ট মানে হচ্ছে জোর, ঠিক আছে? উইক যদি বড় হয় তাহলে বোঝা যাচ্ছে কি এখানে ধর আপ ট্রেন্ড রয়েছে, ক্যান্ডেল একটা মারুবুজু ক্যান্ডেল করছে, কিন্তু কিছুক্ষণ পরে ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগে সেলার্স চলে আসলো, তাহলে কি হবে? একটা উইক চলে আসবে, বডি ছোট হয়ে যাবে, তখন উইকটা দেখা যাবে অনেকটা। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা থার্স্ট লাইন ক্যান্ডেল হবে না, গঠন হবে না। তো এরপরে কি আছে? পরপর কয়েকটি ক্যান্ডেল একই দিকে, সাধারণত 3 থেকে 4টি ক্যান্ডেল একই দিকে থাকবে, যা হায়ার হাই হায়ার ক্লোজ অথবা লোয়ার ক্লোজ বিয়ারিশ করবে। এরপরের যদি আমরা দেখি, নো সিগনিফিকেশন রিজেকশন, মানে থার্স্ট চলাকালীন মাঝখানে ডোজি, স্প্রিং টপ বা হ্যামার টাইপ ইন্ডিকেশন ক্যান্ডেল থাকা উচিত নয়। যদি এরকম ক্যান্ডেল হয় তাহলে কিন্তু সেটা থার্স্ট ক্যান্ডেল বলা যাবে না। ভলিউম কনফার্মেশন, ভলিউম সবসময় বেশি থাকবে, কারণ বিগ প্লেয়ার বা ফরেন ইনভেস্টাররা যখন ইনভেস্ট করবে তখন অবভিয়াসলি সেখানে ভলিউম অনেক হাই হবে। তো সেই ক্ষেত্রে এখানে সেটাই বলেছে যে ক্যান্ডেল যখন গঠন হবে তখন হাই ভলিউম থাকবে। মার্কেট স্ট্রাকচার ব্রেক, যদি থার্স্ট ক্যান্ডেলের কোনো কি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে ফেলে তাহলে থার্স্ট প্যাটার্নের আরও বিশ্বাসযোগ্য হয়। মানে হচ্ছে যদি থার্স্ট কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে ব্রেক করে দেয়, আর ব্রেক করে ওপরে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু এটা ব্রেকআউট স্ট্র্যাটেজি হয়ে যাবে। আর এই ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কিন্তু সবথেকে মানুষ বেশি পরিমাণে সেখানে কিন্তু অ্যাক্টিভ থাকে, কারণ ওইখানে সবথেকে রেজিস্ট্যান্স বা সাপোর্ট এরিয়ায় সবথেকে বেশি এসএল থাকে, আর এসএল হিট করে করে প্রাইস কিন্তু খুব ওপরে উঠতে থাকে, ঠিক আছে? তো এরপরে যদি আমরা দেখি যে কীভাবে চেনা যাবে ফার্স্ট ক্যান্ডেল, একটা না অনেক বড় ক্যান্ডেল একই দিকে বডিগুলো ক্লোজ করে, সব ক্যান্ডেল বুলিশ অথবা বিয়ারিশ একই কালারের হবে, আগের রেঞ্জ বা রেজিস্ট্যান্স সাপোর্ট ভেঙে দেয়, কোনো স্ট্রং রিভার্সাল সিগন্যাল ছাড়াই প্রাইস চেপে ধরে, মানে একই কালারের ক্যান্ডেল পরপর হতে থাকবে, কোনো রিজেকশন ক্যান্ডেল এখানে থাকবে না। আচ্ছা, এর মধ্যে পার্থক্য কী আছে? বুলিশ থার্স্ট লাইন মানে ঊর্ধ্বমুখী ক্যান্ডেল কীভাবে হবে? একদিকে একাধিক বড় সবুজ ক্যান্ডেল, প্রত্যেকটি বডি আগের ক্যান্ডেলের উপরে ক্লোজ করে, লোয়ার উইক ছোট বা নেই, হায়ার হাই প্লাস হায়ার ক্লোজ, এর মানে ক্রেতারা নিয়ন্ত্রণে, কোনো বড় রেজিস্ট্যান্স নেই। এটা বুলিশের ক্ষেত্রে, মানে রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে যখন ওপরের দিকে উঠবে প্রাইস, তখন ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। বিয়ারিশ থার্স্ট লাইন কী হবে? একাধিক বড় লাল ক্যান্ডেল, প্রত্যেকটি বডি আগের ক্যান্ডেলের নিচে ক্লোজ হবে,
আপার উইক ছোট বা নেই, লোয়ার উইক প্লাস লোয়ার ক্লোজ। এর মানে বিক্রেতারা শক্তিশালী সাপোর্ট ভেঙে পড়ে যাচ্ছে। বিয়ারিশে কী হবে, যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, এই সাপোর্টকে ব্রেক করে দেবে, ব্রেক করে দিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা বিয়ারিশ থার্স্ট লাইন হিসাবে গণ্য হবে। তো উদাহরণ যদি দেখি আমরা, তাহলে আমরা চার্টে আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু ক্যান্ডেল আসছে, কিন্তু কিছু ক্যান্ডেল দেখুন ডোজি টাইপস বা ইন্ডিকেশন ক্যান্ডেল কিন্তু রয়েছে, কিন্তু তারপরে পরপর লাস্টের দিকের ক্যান্ডেলগুলো কিন্তু বিগ প্লেয়ার যে এন্ট্রি নিয়েছে তারই কিন্তু একটা উদাহরণ রয়েছে। মানে যখনই বিগ ক্যান্ডেলটা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সাপোর্ট লাইন কিন্তু ব্রেক করে দিয়েছে। তো বুলিশ থার্স যদি প্রিভিয়াস সুইং হাই ব্রেক করে তাহলে কনফার্মেশন অফ ব্রেকআউট। বিয়ারিশ থার্স যদি নেক লাইন বা সাপোর্ট ব্রেক করে তাহলে কিন্তু ব্রেকডাউন সিগন্যাল। তো বোনাস কন্টেক্সট ম্যাটার কী আছে, তো এইখানে রয়েছে থার্স্ট ক্যান্ডেল প্যাটার্ন তখনই বেশি কার্যকর হয় যখন এটি ট্রেন্ড কন্টিনিউশন বা ব্রেকআউট পয়েন্ট থেকে শুরু হয়। অন্য প্রাইস অ্যাকশন কনসেপ্ট যেমন অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এফপিজি, বস এর সাথে মিলে তখন কিন্তু কনফার্মেশন আরও ক্লিয়ার হয়। যখনই প্রাইস যখন অর্ডার ব্লক রয়েছে সেটাকে ব্রেক করে দেয়, ইন্ডুসমেন্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু ব্রেক করে নিচের দিকে নামে, তখনই কিন্তু এটা বিগ প্লেয়ার এন্ট্রি নিয়ে নেয়। তো এটা স্মার্ট মানি যদি আপনারা না জানেন তাহলে এগুলো সবই রয়েছে স্মার্ট মানিতে, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এফপিজি, বস, তো এগুলো সবই রয়েছে স্মার্ট মানি। তো স্মার্ট মানির কনসেপ্ট যখন নিয়ে আসবো তখন এটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো বাজারে একটি সাইকোলজি কী আছে, বাজারে একটি নির্দিষ্ট দিকে অ্যাগ্রেসিভ বায়ার্স বা সেলার্সের প্রবেশ করে, যারা বিপরীত দিকে ট্রেন্ড করেছিল তারা স্টপ লস হিট করে বেরিয়ে যায়। এটি মোমেন্টাম আরও বাড়িয়ে দেয়, নতুন ট্রেডার এটির দিকে যোগ দেয়, এটি থার্স্ট এফেক্ট তৈরি করে, মানে জোর, কারণ যখনই ব্রেক করে যখন যাচ্ছে স্টপ লস হিট হতে থাকছে আর অনেক প্লেয়ার সেখানে ঢুকতে থাকছে কারণ ব্রেকআউট হয়েছে। সংক্ষিপ্ত চেকলিস্ট, শর্ত আর ব্যাখ্যা। বড় বডি শার্প মোমেন্টাম বোঝায়, ছোট উইক স্ট্রং কনভিকশন বোঝায়, পরপর ক্যান্ডেল ডাইরেকশন বেস নিশ্চিত, কম হেজিটেশন নো ডোজি, স্প্রিং টপ ইন বিটুইন, ভলিউম বেশি বিগ প্লেয়ার এন্ট্রি, স্ট্রাকচার ব্রেক এক্সট্রা কনফার্মেশন। তো এখানে আপনারা উদাহরণটা দেখতে পাচ্ছেন যে প্রাইস কীভাবে যাচ্ছে। তো এরপরে যদি আমরা দেখি থার্স্ট লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি, তো ট্রেন্ড কনফার্মেশন, থার্স্ট লাইন দেখে বর্তমান ট্রেন্ড নিশ্চিত করা যায়। ব্রেকআউট স্ট্র্যাটেজি, থার্স্ট ক্যান্ডেল অফটেন কাম আফটার ব্রেকআউট, সিগন্যাল ফর এন্ট্রি, মানে যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তো পুলব্যাক এন্ট্রি, থার্স্টের পর পুলব্যাক ও এন্ট্রি নেওয়া যায় প্রিভিয়াস ক্যান্ডেলের 50% রিট্রেসমেন্টের কাছে। যারা ব্রেকআউট স্ট্র্যাটেজি ইউজ করে, আমি সাধারণত ব্রেকআউট স্ট্র্যাটেজিটা ইউজ করি না কারণ এটা সবথেকে বেশি ফলস হয়। যারা ইউজ করে তারা সাধারণত ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের যখন 50% এরিয়ায় রিট্রেসমেন্ট নেয় তখনই কিন্তু তারা বাই বা সেল করে। আর যখন মার্কেট যেখানে ব্রেক দিয়েছে রেজিস্ট্যান্স বা সাপোর্ট এরিয়া, সেখানে যখন আবার এসে যখন এখানে সাপোর্ট নেয় বা রেজিস্ট্যান্স নেয় তখন কিন্তু সেখানে কিন্তু পুলব্যাক এরিয়া বলে, আর সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সবথেকে বেশি ইউজফুল। তো এসএল বা টিপি, এসএল থার্স্ট মুভের অরিজিন বা পুলব্যাক হাই বা লো, টিপি মানে টেক প্রফিট, ফিবোনাচি এক্সটেনশন, স্ট্রাকচার টার্গেট অর আরআর বেসড। তো কীভাবে থার্স্ট লাইন বৈধ নয়? বৈশিষ্ট্য, ছোট বডি মানে মোমেন্টাম নেই, ডোজি বা স্প্রিং টপ মানে ইন্ডিকেশন বোঝায়, বড় উইক মানে মার্কেট রিজেকশন বোঝায়, থার্স্ট নয়। আপট্রেন্ডের সময় থার্স্ট লাইনের চতুর্থ ক্যান্ডেল যদি বিয়ারিশ হয়, বুলিশ ক্যান্ডেলের ট্রেড কন্টিনিউশন করছে, ভালো সিগন্যাল। বিয়ারিশ ক্যান্ডেলে হয় কিন্তু ছোটোটা পুলব্যাক বা
রেস্ট, সমস্যা নেই যতক্ষণ না সেটা আগের বডির নিচে ক্লোজ করে। বড় বিয়ারিশ ক্যান্ডেল হয়, সেটা হতে পারে রিভার্সাল সিগন্যাল। তো অনেক সময় বুলিশ থার্স্ট লাইন আর 3 হোয়াইট শোল্ডার এই দুটোও কিন্তু গুলিয়ে ফেলা হয়। তো 3 হোয়াইট শোল্ডার সাধারণত রিভার্সাল প্যাটার্ন, আর এটা বুলিশ থার্স্ট লাইন কিন্তু মোমেন্টাম ক্যান্ডেল। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আজকের মতন এইটুকুই, আবার পরে আরেকটা ক্যান্ডেলস্টিক নিয়ে কথা হবে।